নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রত্যেক মাসেই আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয়ে থাকে। পূর্ণিমার দিন আমরা হয় সত্যনারায়ণের পুজো করি, আর বিশেষ বিশেষ পূর্ণিমা তিথিতে আমরা লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকি, মা লক্ষ্মীরও পুজো করে থাকি, আবার সত্যনারায়ণের পুজো করে থাকি। তাই আপনারা যদি প্রতি মাসে পূর্ণিমায় শ্রী লক্ষ্মীনারায়ণের পুজো বাড়িতে করেন, তাহলে সেটা কিভাবে করবেন, বা বিশেষ বিশেষ পূর্ণিমায় যেমন ধরুন রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, এই পূর্ণিমাগুলোতে, তারপরে বুদ্ধ পূর্ণিমা, এই পূর্ণিমাগুলোতে যদি আপনারা বাড়িতে শ্রী লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকেন, তাহলে সেটা কিভাবে করবেন সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে আবার প্রত্যেক পূর্ণিমাতেই বাড়িতে হয় সত্যনারায়ণের পুজো করে থাকেন, না হয় লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকেন। তো আজকে আমার ভিডিও হচ্ছে সেই ভিডিও যেটা আপনারা প্রতি পূর্ণিমায় কিভাবে বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করবেন সেই ভিডিও। তো লক্ষ্মীনারায়ণের পুজো করতে যে সমস্ত ফুল মালা লাগবে সেগুলো আমি সব রেডি করে নিচ্ছি। ফুল মালা, দূর্বা, তুলসী পাতা, বেলপাতা, পান, একটা কলা ঘট ভরার জন্য এগুলো, আর একটা আমি জবা ফুল নিয়েছি, এটি গণেশ ঠাকুরকে দেবো বলে, গণেশের পুজো সর্বপ্রথম করতে হয় তাই। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো 5 রকম 7 রকম ফল দিয়ে পুজো করবেন, আর পছন্দ মতো সন্দেশ, মিষ্টি, বাতাসা এগুলো দেবেন। তো আমি সেই সমস্ত উপকরণগুলো রেডি করে নিলাম। এবার ভিডিওর মূল পর্বে চলে যাব। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। তো চলুন এবার আমি ভিডিওর মূল পর্বে চলে যাই। আমি এখানে একটা আসন পেতে লক্ষ্মী নারায়ণের ছবি বসিয়ে রেখেছি। তার উপর আমি যে আসন পেতেছি তার উপর আমি ফুলের আসন দিয়েছি, চালের আসন দিয়েছি, দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণের একটা ছবি বসিয়ে দিয়েছি। আমি এখানে ভালো করে ঠাকুরঘর মুছে আলপনা দিয়ে নিয়েছি। লক্ষ্মীনারায়ণ পুজোর সময় অবশ্যই আলপনা দেবেন। পুজো শুরুর আগে এখানে আমি ধূপ প্রদীপও জ্বেলে নিয়েছি। এবার একটা পরিষ্কার বস্ত্রের মধ্যে গঙ্গা জল, অগরু, গোলাপ জল নিয়ে আমি লক্ষ্মীনারায়ণের ছবিটা ভালো করে মুছে নিচ্ছি। আপনাদের যদি মূর্তি হয় তাহলে এই দিন পঞ্চামৃত দিয়ে আপনারা স্নান করাতে পারেন। তো আমি ছবিটা ভালো করে মুছে নিলাম। এবার মা লক্ষ্মীর কাছে আমি একটা ধানের ছড়া বা গায়ে দিলাম, আর মা লক্ষ্মীর বাহন রেখে দিলাম। তারপরে আমি মায়ের কাছে দুটো কড়ি রেখে দিয়েছি, মাকে এগুলো দিতে হবে। তারপর আমি নারায়ণকে শ্বেত চন্দনের তিলক দিলাম, মা লক্ষ্মীকে লাল চন্দনের তিলক দিলাম, তার সাথে মা লক্ষ্মীর বাহনকেও লাল চন্দনের তিলক দিলাম, আর কড়িতেও একটু চন্দন দিয়ে দিলাম। এবার আমি মাকে সিঁদুরের তিলক দিয়ে দিচ্ছি, তার সঙ্গে মায়ের বাহনকেও দিয়ে দেব। এখন একটা ফুলের মালা চন্দন সহযোগে আমি শ্রী লক্ষ্মী নারায়ণের ছবিতে পরিয়ে দিলাম। জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয়। আমি নারায়ণকে একটা পৈতে নিবেদন করে দিলাম। মা লক্ষ্মীর কাছে একটা সিঁদুরের কৌটা দিলাম, আর আলতা সিঁদুর মায়ের কাছে নিবেদন করে দিলাম। তার সাথে দিলাম শাখা আর নোয়া। এবার আমি মাকে আর প্রভুকে ধূপ প্রদীপ দেখিয়ে নিলাম। জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয়। এবার যেখানে ঘট ভরবো সেখানে আমি একটু গঙ্গা মৃত্তিকা ছড়িয়ে দিচ্ছি, তার উপর দিচ্ছি একটু ধান। এখানে 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। জয় মা। এবার ফুলের পাপড়ি ছড়িয়ে দেব। তারপরে মাঝখানটায় আমি ঘট ভরবো। এবার ঘরটা রেডি করে নেব। আমি এরকম একটা পিতলের ঘর নিয়েছি, এতে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি, আর 5টা তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকেছি। এবার ঘরটা আমি জল দিয়ে পূর্ণ করে নিচ্ছি। এই জলপূর্ণ ঘটের মধ্যে আমি কিছু মঙ্গল দ্রব্য দেব। তার মধ্যে দিলাম সুপারি, একটা হলুদের গাঁট, আর কিছুটা আতপ চাল দিলাম, একটা 1 টাকার কয়েন দিলাম, আর দূর্বা দিলাম। এবার বীজর পাতাযুক্ত আমের একটা শাখা নিয়েছি, তার প্রত্যেকটা পাতার মধ্যভাগে আর অগ্রভাগে আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। একটা পান নিয়েছি, তাতেও 3টে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। পানটা ঠিক ঘটের মাঝখানে, শাখার মাঝখানে বসিয়ে দিলাম। এবার এর উপর আমি একটা কলা দেব, কলাতেও 3টে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি।
তো কলাটা মাঝখানে দিয়ে এবার ঘরটা আমি উলু দিতে দিতে বসিয়ে দেব। এবার ঘটের উপর ঘটাচ্ছাদন হিসাবে একটা চেলি দিলাম, আর দিলাম চানমালা, আর একটা পৈতে দিলাম। এখন ভোগের থালাগুলো ঠাকুরের সামনে সাজিয়ে দেব। পুজোর পরে ভোগ নিবেদন করে দেব। তো মাটিতে ভোগের থালা রাখতে নেই, তাই আমি একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি। আমি ঠাকুরের ভোগে 5 রকমের ফল দিয়েছি। জয় প্রভু, জয় মা। পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি চাল, কলা, বাতাসা দিলাম। ঠাকুরকে আমি সন্দেশ, লাড্ডু, বাতাসা দিলাম। পান করার জন্য 1 গ্লাস করে জল দিলাম। পঞ্চদেবতাকে 1 গ্লাস জল, আর এদিকে লক্ষ্মীনারায়ণের জন্য 1 গ্লাস জল দিলাম। আর একটা জল শঙ্খ বা পানি শঙ্খ আমি জল ভর্তি করে লক্ষ্মীনারায়ণের পাটাতে দিয়ে রাখবো। জয় প্রভু। এবার পুজো শুরু করব। তার আগে নিজেকে আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যশ্বরের কুণ্ডলিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। নম সূচি, নম সূচি, নম সূচি। তো ঘটে আমি প্রথমেই গণেশ দেবতার উদ্দেশ্যে বেলপাতা ফুল নিয়ে পুজো করে নিচ্ছি। নম গাং গণেশায় নম। গণেশ দেবতাকেই আমি লাল জবা ফুল দিয়ে পুজো করলাম। তারপর পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। নম পঞ্চদেবতাভ্যো নমো নমঃ। এবার আমি ঘটে ফুল নিবেদন করে দিলাম। এখন আমি চন্দন সহযোগে 2টি তুলসী পাতা শ্রী নারায়ণের চরণে নিবেদন করব। তুলসী পাতা নিবেদনের মন্ত্রটি হচ্ছে ইদং সচন্দন তুলসী পত্রং নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম। এষো সচন্দন গন্ধ পুষ্পং নম ক্লিং শ্রীকৃষ্ণায় নম। নমো ভগবতে বাসুদেবায় নম। এবার প্রভুর চরণে 3 বার পুষ্পাঞ্জলি অর্পণ করব। তার জন্য চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো নারায়ণ শ্রী বিষ্ণবে নম। এই মন্ত্র বলে 3 বার প্রভুর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করব। এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো নারায়ণ শ্রী বিষ্ণবে নম। নমো ভগবতে বাসুদেবায় নম। এবার মা লক্ষ্মীর পুজো করে নিচ্ছি। নম শ্রী লক্ষ্মী দেব্যই নম। মা লক্ষ্মীর চরণেও 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তার জন্য চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপনানাং সামে ভূ তদোচ্চনাথ। নম শ্রী লক্ষ্মী দেব্যই নম। এই মন্ত্র বলে পুষ্পাঞ্জলি নিবেদন করে দেব মায়ের চরণে। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপনানাং সামে ভূ তদোচ্চনাথ। নম শ্রী লক্ষ্মী দেব্যই নম। এবার মা লক্ষ্মীর বাহনের পুজো করে নিলাম। নম পেচকায় নম। আর আলতা সিঁদুরেও একটু ফুল দিয়ে নিলাম। প্রথমে প্রভুকে প্রণাম করে নেব। নম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। জয় প্রভু। এবার মা লক্ষ্মীর প্রণাম করে নেব। নম বিশ্বরূপস্য ভর্যাসী পদ্মেই পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা, মঙ্গল করো মা। জয় মা লক্ষ্মীর জয়। জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয়। এখন ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি। এখানে আমি একটা কথা বলে রাখি, সামনেই আসছে দোল পূর্ণিমা। আপনারা যদি দোল পূর্ণিমায় বাড়িতে শ্রী লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকেন, তাহলে অবশ্যই প্রভুকে এবং মাকে একটু আবির দেবেন, মানে রং দেবেন আর কি। চরণে মায়ের আর প্রভুর চরণে রং দেবেন, বা ওখানে যে রকম রং খেলবেন আপনারা সেই রং দিয়ে পুজো করবেন। তারপর আপনারা রং খেলবেন। তা আমি এবার মা লক্ষ্মী আর নারায়ণকে কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব। তার জন্য 2টি পান নিয়েছি। আমি একটা পানে শ্বেত চন্দনের তিলক দিলাম, একটা পানে লাল চন্দনের তিলক দিলাম। একটা নারায়ণের আর একটা মা লক্ষ্মীর। আমি দুটোতেই দিচ্ছি 2টো করে সুপারি। আর মা লক্ষ্মীর দিলাম হলুদের গাঁট, আর নারায়ণকে দিলাম হরিতকি আর লবঙ্গ, এলাচ, আর মাকে দিলাম কড়ি
আর দিচ্ছি নাভি শঙ্খ, আর দিলাম দুটো পদ্ম বীজ, আর 1 টাকা করে বা 16 আনা নিবেদন করে দিলাম দুটো পানি। এবার এই মঙ্গল দ্রব্য আমি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করছি। জয় মা, জয় প্রভু, জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয়। তো পাশেই রেখে দিলাম। আপনাদের যদি পাঠাতে জায়গা থাকে তো পাঠাতেই দেবেন, আমার জায়গা নেই বলে আমি পাশে রেখে দিলাম। এবার এতে একটা ফুল দিয়ে দিলাম। এখন আমি আরতি করে নেব। আমি পঞ্চপ্রদীপ, কর্পূরের প্রদীপ, ধূপ আর চামর দিয়ে আরতি করে নিচ্ছি। প্রণাম করে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য। এবার পুজো শেষে আমি শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পাঁচালিটা পাঠ করে নেব। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব তত জয়মুদিরয়। নমো গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেব্যই নমো নমঃ। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস। গোলকে কমলা সহ বসী নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। জয় প্রভু, জয় মা, মঙ্গল করো, জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয়। তো বন্ধুরা, এই ছিল আমার বাড়িতে প্রতি পূর্ণিমায় পুজোতে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা পদ্ধতি। আমরা বাড়িতে প্রতি পূর্ণিমায় কিন্তু শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের পুজো এইভাবে করতেই পারি, আর বিশেষ বিশেষ পূর্ণিমাতে করতে পারি। তো সামনেই আসছে দোল পূর্ণিমা, আপনারা কিন্তু এইভাবে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের পুজো দোল পূর্ণিমায় করতেই পারেন। তবে ওই দিন যেহেতু দোল, সেই যেহেতু রঙের খেলা হয়, সেই জন্য আপনারা লক্ষ্মীনারায়ণকে একটু রং নিবেদন করবেন ওই দিন। মায়ের চরণে, প্রভুর চরণে রং দিয়ে তারপর আপনারা রং খেলবেন। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।